আজকের ব্লগটিতে দেখাবো মধু চাষের আদ্যোপান্ত। সাতক্ষীরার মধু চাষী নূরে আলম। মধু চাষ তাদের পারিবারিক ব্যবসা। দেশের বিভিন্ন প্রান্তে মৌসুম অনুসারে তারা তাদের মৌমাছির বক্স নিয়ে ঘুরে বেড়ান এবং মধু সংগ্রহ করেন। তার কাছ থেকে আমরা আজকে মধু চাষের বিস্তারিত জেনে নেব। পাহাড়ি ফুলের কতদিন রাখতে হয় এইগুলো বানায় বক্সগুলা? আমাদের সাথে তো সবসময় থাকে, আমরা যেখানে যাই সেখানে নিয়ে যাই। আপনাদের বাড়ি কোন জায়গায়? সাতক্ষীরা। ও, সাতক্ষীরা থেকে সেখানে সংগ্রহ করেন। ও, এই প্রতিটা বক্স থেকে কতদিন পর পর মধু বের করেন? এটা এখন তো আনসিজন, এখন তো পাহাড় অঞ্চলে এখন আপাতত 1 থেকে 1.5 মাস লাগবে মধু আসতে। তারপরে আসার পরে দেখা যাচ্ছে যে 8 দিন, 10 দিন কিংবা 15 দিন, যদি আবহাওয়া ভালো থাকে। আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে কবে হবে এটা নির্দিষ্ট গ্যারান্টি। কোন সিজনে হয় নরমালি মধুটা? নরমালিতে বেশিরভাগ শীতকাল থেকে আমাদের মৌসুম শুরু। যেরকম সরিষা ফুল, ধনে, কালো জিরা, লিচু। এক একটা বক্সে কত কেজি হয়? এটা হচ্ছে নির্দিষ্ট ভাবে বলা যায় না। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে একটা বক্সে থেকে এরকম 3 কেজি 4 কেজি পর্যন্ত পাওয়া যায়। আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে একটা বক্স থেকে 3 গ্রাম 4 গ্রাম মধু বাইর হবে না। তো এটা কি মধু বলে বিক্রি করেন আপনারা? কি ফুলের মধু বলেন? যে সময় যে ফুলের মধু সেই সময় সেই ফুলের মধু নাম বুঝবেন কেমনে? বিভিন্ন মধু তো মৌমাছি তো বিভিন্ন। বর্তমান আছে পাহাড়ি ফুল। পাহাড়ি ফুলে পাহাড়ে তো আর আপনার মনে করেন যে নির্দিষ্ট এক ফুল থাকে না। এটা বাইরে থেকে যদি কোনো মৌমাছি যদি কোনো খারাপ জায়গা থেকে রস নিয়ে আসে তাহলে সেটার আর ওর ভিতরে ঢুকতে দেবে না, ওই জায়গায় মেরে ফেলবে। তাই নাকি? হ্যাঁ, ওরা কোনো মনে করেন যে অনেক মৌমাছি আছে না, যে পায়খানার রস বা পচা জায়গা থেকে রস নিয়ে আসে, ওইটারে আর ওর ভিতরে ঢুকতে দেবে না। এরকম অবস্থা? হ্যাঁ। এটা ও বুঝে না, যে নিয়ে আসছে সে বুঝে না। এখন দেখা যাচ্ছে অনেকেই আছে না যে শয়তানি, ওর ভিতরেও তো কত। এখানে রানী মাছি কয়টা আছে এই বক্সে? দুয়ার আবার একটু দুয়ার দিন। এই যে ফুলের রেণুগুলো, এই যে হলুদ হলুদ যেগুলো, এগুলো ফুলের রেণু সব ভিতরে। হ্যাঁ, রানী আছে কেন দেখা যায় না? রানী আছে, রানী প্রতিটাতে একটা না, প্রতি বক্সে একটা? কলোনিতে একটা করে। ফ্রেমে, প্রতি ফ্রেমে একটা কলোনিতে একটা। এই যে পুরুষ মাছি, এর কোনো মূল্য নাই। ডন? হ্যাঁ, পুরুষ তো সবগুলাই? না না, ওই পুরুষ ওইগুলা, আর এগুলো কর্মী মাছি, সবগুলা কর্মী শ্রমিক। ও, পুরুষের কোনো দাম নাই। চাষি তার 19 বছরের মধু চাষের অভিজ্ঞতা থেকে জানালেন, যদি মৌসুম ভালো থাকে তাহলে এক সিজনে উনি প্রায় 30 লক্ষ টাকার মধু চাষ করতে পারেন।